রংবাজ নাকি? না না, রংবাজ কোথা থেকে? রংবাজ নন তো? দেখে তো রংবাজ মনে হচ্ছে। রংবাজ তো সব এখন বাংলাদেশে আছে। রংবাজ বাংলাদেশে আছে, আর আপনি সব ইন্ডিয়ার রংবাজ কোথায়? এসব কি সব খুলে টুলে ঘুরে বেড়াচ্ছেন? গরম লেগেছে ওই জন্য। গরম লেগে গেছে? গরম লেগেছে। কেন গরম কেন এত? হচ্ছে বাংলাদেশে যত মুখ্য সব বাংলাদেশি, তা বাংলাদেশের সব না, কিছু শ্রেণীর লোক দেখবেন যে সব ওই মানে স্বপ্নে দেখছে আর কি, যে ইন্ডিয়া দখল করবো, এই করবো ওই করবো, সব মুখ। মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে? হ্যাঁ, মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে? না না, সেটা হবে কেন? আমি বলছি কি যে বাংলাদেশ যেটা করছে ওদের জন্য ওরা নিজেরাই গর্ত করছে, ওদের সারা পৃথিবীর জন্য ওদের খারাপ। কেন কোথাও গেলে বাংলাদেশকে কেউ বিশ্বাস করবে না, ইন্ডিয়া তো করবেই না, কোনো দেশ বাংলাদেশের কোনো জনসাধারণকে বিশ্বাস করবে না, সে ভালো হোক আর খারাপ হোক, ভালো মন্দ দুটোই আছে, সব যে খারাপ তা না, কিন্তু যারা অরিজিনাল ভালো তারাও এই ইতে পড়ে যাবে, দূষরাতে পড়ে যাবে। মানে অন্ধকার ঘরে সাপ, মানে ঘর ভর্তি সাপ, একটা খারাপ মানে সবই খারাপ, এইটাই সব দেশ এখন ভাব। বাংলাদেশকে বলছে অন্ধকার ঘরের মতো, বলছে তো একটু ভয়ঙ্কর। হ্যাঁ, অন্ধকার করে সাপ, আমাদের এখন বিশ্বাস যে ওইটা বাংলাদেশি লোক, ওটাও খারাপ, ভালোটাকেও আমরা খারাপ বলবো, ভালোটাকেও খারাপ বলবো। বাসার তো আমরা এখানে আছি, এখানে আসলে আমরা চিন্তা করবো। আপনার বাড়ি কোথায় ছিল আগে? আমাদের ঢাকা জেলা ছিল। ঢাকা জেলা? ঢাকা জেলা। ঢাকায় তো যা তা অবস্থা। ঢাকা জেলা মোটামুটি আছে, কিন্তু তাও খারাপ, দেশের দিকে একদম খারাপ, মানে গ্রামের দিকে গ্রামের দিকটা চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল। ওটা বাদ দেন, ঢাকা জেলাটাও উত্তর দিকে খারাপ আছেই, কিন্তু ঢাকা জেলাটাও পুরো খারাপ আছে। তাই? হ্যাঁ, খবর টবর হয় মাঝে মাঝে? ফোন আমার দিদি বাড়ি আছে এখনো ঢাকা। আছে? হুম, তো কি বলছে দিদিরা? দিদির ওই দুটো গরু ছিল, গরু দুটো নিয়ে নিয়েছে, এখন বেরোতে দিচ্ছে না, ঘর থেকে বেরোতে দিচ্ছে না? ঘর থেকে বেরোতে গেলে গালাগালি, মালায়ন বলে গালাগালি করছে, ফালতু বলছে? মালায়ন, হিন্দুদের মালায়ন বলে তোরা, ও ভালো না? বলছে কি বলছে? মালায়ন, মালায়ন মানে? মানে যে খারাপ ভাষা আর কি। আচ্ছা, আর নিজেদের কি বলে? নিজেদের কি বলে, ওরা তো মোলানা। মৌলানা? হ্যাঁ, বহুত মোলানা। ওদের এইটা হুঁশ নেই যে বাইরের মুসলমান রাষ্ট্র সব আমাদের যে গীতা, ভাগবত, মহাভারত যেটা আছে সেটা সম্মান করে, আর ওরা এতই মূর্খ, ওইটা সম্মান করতেই জানে না। ইউনিশ সরকার জানে? ইউনিশ সরকার? আর ইংলিশ সরকার তো একটা গাধা, গাধা, মানে দেশটার ক্ষতি করতে এসছে। কে বললো? ও তো বিশাল বড় নোবেল পেয়েছে। নোবেল পেয়েছে চুরি করে, চুরও অনেক সময় দেখবেন যে ভালো জায়গায় যায়, এই তো সেই তালের লোক। ইউনুস যে নোবেলটা পেয়েছে, কেমনে পেয়েছে, কি পেয়েছে সেটা জানা নেই, কিন্তু যেটা দিয়েছে সেটা ভুলে দিয়েছে, ওটা রিটার্ন নেওয়া উচিত আমার হিসাবে, যে কাজটা করছে। নোবেল লিডার নিতে হবে, কিন্তু একটা ঘটনা, ইউনিশ সরকারের যে বয়স হয়েছে, ওনার বয়স 84 বছর, উনি তত্ত্বাবধায়ক সরকারের মানে একটা প্রধান উপদেষ্টা। এবার উনি বলছেন যুদ্ধ চাই, যুদ্ধ চাই, বাংলাদেশের মনে মধ্যে যুদ্ধ চাই। ভারতবর্ষের সঙ্গে যদি যুদ্ধ হয় বাংলাদেশে কি হবে বলুন তো? না, বিষয়টা হচ্ছে বাংলাদেশ এই যে প্রপাগান্ডাগুলো করছে, ওটা ওর নিজস্ব কিছু নেই বলেই ও এগুলো করছে। কারণ এটা একটু আগে সঞ্জীব সিনহা যে কথাটা বলল যে বাথরুম করে দিলে ভেসে চলে যাবে, সেটা তো দূরের কথা, ওদের সৈন্যবল কত আছে এটা আমাকে জানতে হবে। ওদের কত সৈন্য আছে যে ওরা এত লাফালাফি করছে? শুনুন, যাদের কোনো কিছুই থাকে না তারা বেশি হুঙ্কার দেয়, বাংলাদেশের কাছে কিছুই নাই, যার জন্য ওরা হুঙ্কার দিয়ে এগুলোকে মানুষের সামনে তুলে ধরছে, যাতে করে ভবিষ্যতে আর কেউ ওদের পাশে। কিন্তু বাংলাদেশ নিজে জানে না যে ভারতবর্ষ যদি সমস্ত খাদ্যশস্য বন্ধ করে দেয়, ওরা না খেয়ে চিংড়ির মতো মারা যাবে। এটাই তো ওদের সব থেকে বোঝা উচিত। আজকে ওরা সেই জিনিসগুলো চিন্তা না করে ওরা বলছে কলকাতা দখল করবে, এই দখল করবে, সেই দখল করবে। ওদের নিজস্ব তো কিছু নাই, তাহলে ওরা দখলটা কিভাবে করবে? ওদের নিজস্ব কিছু নাই, দখল কি করে করবে? এ যে যা বলছে সবাই, এটা কথা ভালো করে বলুন তো, এটা ভালো করে বলুন যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি লাফাচ্ছে, কেউ বলছে উচ্চিংড়ের মতো লাফাচ্ছে, কিন্তু বাংলাদেশ ওরা কি বোকা নাকি? কুজোরও বাংলা একটা কথা যে কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়, বাংলাদেশের অবস্থা তাই। ওদের একটা জল জাহাজ বোধহয় আছে নাকি নেই তাও নেই, কোনো পরমাণু বোমা নেই, কিচ্ছু নেই। ওদের আছেটা কি? ওদের আছে কিচ্ছু নেই, ওরা ফাঁকাবাদ দিচ্ছে। যে একটা শাড়ি পুড়িয়ে দেখলাম আপনাদের চ্যানেলে, শাড়ি পুড়িয়ে পড়াচ্ছে, আর শাড়ি আরো কোরানোর জন্য 50টা লোক আছে। ভুকামারি, রতন চেনে, সুগর চেনে কচু, ওরা নিঃস্ব। ওরা পাকিস্তান, আফগানিস্তান, যে দেশগুলো ভারতের সঙ্গে লেগে আজকে কি অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তাদের সঙ্গে দোসর হচ্ছে, করুক না। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, যেরকম ট্রিটমেন্ট করলে ঠিক হয় সেই ট্রিটমেন্টটা
যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করুক। ভালো ওষুধ দিতে হবে। একদম প্রপার ট্রিটমেন্ট হবে। এই ক্যান্সার রোগের যেরকম রে দিতে হয় ওদের এমন রে দিক, ও 14 পুরুষ যেন এটা হুঁশ থাকে যে কেরম হয়ে যায়, এবং দরকার পড়লে শিক্ষা হয়ে যায়, তো 14 পুরুষের শিক্ষা হয়ে যায়, এবং দরকার পড়লে আমরা তাদের সবার আগে আমরা যাব। যুদ্ধ করতে কোনো সৈন্য পাঠাতাম না, ওদের জন্য আমরাই যথেষ্ট। মানে আপনি তো বাবা যুদ্ধের কথা বলছেন, যুদ্ধের কথা তো ওরা বলছেন। বাজারে গেছিলেন? বাজার গেছি। কি কি কিনলেন? এই তো আজকে আমার ছেলের মৃত্যুর দিবস আছে, ওর বামুনকে এইগুলো খাওয়াবো। বাড়িতে বামুন আসবে ওইটা, আর প্রত্যেক অমাবস্যার দিন বামুনকে বাড়িতে বসে খাওয়াই। বাজারে এসেছেন, মানুষ বাজারে আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। তো আমরা, আপনি কাজে যাচ্ছেন তো নাকি? মার্কেটের দোকান আছে। তো আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। তো যেটা আমাদের কথা হচ্ছে, আমরা এখানে কলকাতায় থাকি, সল্টলেকে থাকি, পাশেই বাংলাদেশ, বড় কাছে। তো বাংলাদেশের মানুষ সুন্দর করছে, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই। ওদের ক্ষমতা আছে। কি বলবো আর, ক্ষমতা আর ওদের কি আছে? আমরাই তো গিয়ে করে দিয়ে এসেছিলাম ওখানেতেই। এখন তো সব অস্বীকার করছে। ও তো করবেই এখন, এমন চেঁচাচ্ছি করে যেন গোটা এটাকেই নিয়ে নেবে। মানে এটা মানে হঠাৎ করে ওদের হলোটা কি? কি করে বলবো, আগেও তো ওদের তো সেই যা শুনেছি সেই মুক্তিযোদ্ধা নিয়েই তো ওদের আন্দোলনটা চলছিল। হ্যাঁ। এখন একটাই তো যে ওরাই ওদেরই ফ্যামিলি বংশগত হয় পরের পর করে যাবে, সেই নিয়েই তো ওদের তো গন্ডগোলটা শুরু হলো। কিন্তু ওটা তো লুকোনো ব্যাপার ছিল, আসল ব্যাপার তো একটা জিহাদি ব্যাপার। সেটা তো আমি বলতে পারবো না জিহাদি ব্যাপারটা। তো মুদ্রা কথা হলো, বাংলাদেশে যারা হচ্ছে ঠিক হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ঠিক করছে না, এটা যেটা হচ্ছে সেটা ঠিক করছে না। বাংলাদেশ নিয়ে তো মানুষজনের, বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছি। দিদি বাজার হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। তো এখানে আমি এত লোকের সঙ্গে আপনার সঙ্গে মনে হয় আগেও কথা বললাম না? হ্যাঁ, একবার কথা বলি। হ্যাঁ। তো এই সাধারণ মানুষজন যারা বলছেন, তারা বলছেন ভালো হচ্ছে না বাংলাদেশে। তো এটা কোনো ওষুধ দরকার নাকি? বাংলাদেশে এতগুলো মানুষ যে হয়ে গেছে, এরা তো হিস্ট্রিয়ায় ভুগছে নাকি? বাংলাদেশ কোনো হয় না, এটা গোটা দেশ হিস্ট্রিয়া হয়ে গেছে, মানে সবাই উন্মাদের মতো কথা বলছে। এই যে ইউনূস, সে তো তত্ত্বাবধায়ক সরকারের একটা 84 বছরের বৃদ্ধ। বাংলাদেশ যদি যুদ্ধ করে, বাংলাদেশ যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ওর তো কোনো দায় নেই। ড্যাং ড্যাং করে অন্য কোথাও চলে যাবে, প্রবাসী চলে যাবে, প্রবাসী। একদম। তো বাংলাদেশে যারা থাকে তাদের কি হবে? তাদের কথা তো ওদের ভাবার দরকার নেই, ওরা তো স্বার্থপর, ওরা খালি নিজেদের কথাই ভাবছে। কারণ সবাই তো দেখুন এনআরআই, যে ইউনেস সেও এনআরআই, আরেকজন যে প্রবীণ মিলিটারি জেনারেল, উনিও ইউকের লোক। সাধারণ বাংলাদেশের লোকেদের কথা ওনারা ভাবছেন না, ওনারা একদম খালি নিজেদের কথাই ভাবছেন। এবং সেই জন্যই আমাদের মনে হয় যে বাংলাদেশের লোকেদের, নাগরিকের এক্ষুনি জেগে ওঠা উচিত। এবং বাংলাদেশের নাগরিকদের এখনই জেগে ওঠা উচিত বলছেন সকলে। আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা করলাম, প্রত্যেকের বিভিন্নভাবে কথা হলো, কিন্তু সময় তো কারো হাতে নেই, সময় চলে যায়। তো যাই হোক, আমরা প্রতিদিন হাওয়া কেমন নিয়ে মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের কাছে যাব। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম, কলকাতার সাধারণ মানুষ তিতি বিরক্ত। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের মতো হাওয়া কেমন এখানেই শেষ করছি। আগামীকাল অন্য কোথা থেকেও মানুষের মনের কথা নিয়ে আমরা আসবো, শুনবো, জানবো। আবার হাওয়া কেমন আগামীকাল ঠিক 8:30টায়।